নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মেষ রাশির 2025 সালের রাস পূর্ণিমার বিশেষ প্রভাব নিয়ে। এই পূর্ণিমা শুধু আকাশের এক অনন্য খেলা নয়, এটি মেষ রাশির জন্য প্রেম, বিবাহিত জীবন ও আর্থিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় আনতে চলেছে। প্রেমে আবেগের গভীরতা বেড়ে যাবে, সম্পর্কের বন্ধন দৃঢ় হবে, তবে আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে ছোটখাটো দ্বন্দ্বের সম্ভাবনা রয়েছে। একদিকে আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ আসছে, নতুন উদ্যোগ বা বিনিয়োগে লাভের সম্ভাবনা উজ্জ্বল, কিন্তু অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি এবং বুঝি কিভাবে এই পূর্ণিমা আপনার জীবনে নতুন মোড় আনতে চলেছে। প্রথমত জ্যোতিষীয় প্রভাব আমরা দেখে নিব। তো রাস পূর্ণিমা এই বছর পড়ছে বৃশ্চিক চন্দ্র ও বৃষ সূর্যের সংযোগে। এটি একটি শক্তিশালী আকাশীয় অবস্থান যা মেষ রাশির উপরে সরাসরি প্রভাব ফেলবে। চন্দ্র রাশিতে থাকায় আবেগ ও অনুভূতি খুবই গভীরভাবে প্রকাশ পাবে। মেষ রাশির জন্য এই সময় মানসিক দোলাচলের সম্ভাবনা তৈরি করবে। যে কোনো সংবেদনশীল বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তাই মানসিক স্থিতিশীলতা বজায় রাখা খুব জরুরি। মেষ রাশির অধিপতি মঙ্গল ধনু রাশিতে অবস্থান করছে, যা স্বাধীনতা, উদ্যম এবং নতুন উদ্যোগে উৎসাহ বৃদ্ধি করবে। এটি আপনার কর্মদক্ষতা এবং নেতৃত্বের ক্ষমতাকে উজ্জীবিত করবে। বুধ ও সূর্যের যৌথ প্রভাব আর্থিক এবং বুদ্ধি সম্পর্কিত ক্ষেত্রে খুবই সক্রিয়। এই সময় ব্যবসা, বিনিয়োগ বা নতুন প্রকল্পে সঠিক পরিকল্পনা করলে উল্লেখযোগ্য লাভ আসতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুক্র ও কেতুর মিলন অদ্ভুত টানাপোড়েন আনতে পারে। এটি নতুন আকর্ষণ সৃষ্টি করতে পারে, তবে কখনো কখনো বিভ্রান্তি বা অবিশ্বাসও আনতে পারে। মানসিক ভারসাম্য না হারালে সম্পর্কের ক্ষেত্রে সুফল পাওয়াও সম্ভব। এই জ্যোতিষীয় অবস্থান মেষ রাশির জন্য একটি মিশ্র প্রভাব নিয়ে এসেছে। একদিকে উচ্ছ্বাস, স্বাধীনতা ও নতুন সম্ভাবনা, অন্যদিকে আবেগের দোলাচল ও দ্বন্দ্বের ঝুঁকি। তাই এই সময়কে সচেতনভাবে সামলানো প্রয়োজন, বিশেষ করে সম্পর্ক ও অর্থনৈতিক সিদ্ধান্তে। দেখে নিব প্রেম এবং সম্পর্ক কেমন যাবে। তো রাস পূর্ণিমার প্রভাবে মেষ রাশির প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনছে। পুরনো সম্পর্কের ক্ষেত্রে আবেগের গভীরতা বৃদ্ধি পাবে। যে সম্পর্কগুলো কিছুদিন ধরে স্থির হয়নি, সেগুলোতে নতুন সংলাপ এবং বোঝাপড়া তৈরি হবে। ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং সম্পর্কের বন্ধন শক্তিশালী হবে। তবে চন্দ্রের প্রভাব মানসিক দোলাচল আনতে পারে, তাই আবেগকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। একক মেষরা এই সময় নতুন আকর্ষণ অনুভব করতে পারে, তবে নতুন সম্পর্ক শুরু করার আগে নিজের আবেগ ও ইচ্ছাকে স্পষ্টভাবে বোঝা জরুরি। যদি আবেগের দিক থেকে অতিরিক্ত উদ্দীপনা আসে, তা সামাল দেওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে দানশীলতা ও সত্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেসব মেষরা তাদের সম্পর্ককে দীর্ঘমেয়াদী করতে চাচ্ছে, তাদের জন্য বোঝাপড়া, মানসিক স্থিতিশীলতা এবং ধৈর্যই মূল চাবিকাঠি। চন্দ্র ও শুক্রের মিলন সম্পর্ককে গভীর করবে, তবে একে নিয়ন্ত্রণে রাখা না গেলে ঈর্ষা ও ছোটখাটো দ্বন্দ্ব দেখা দিতে পারে। মানসিক ভারসাম্য বজায় রেখে সম্পর্ককে শক্তিশালী করা সম্ভব। এই সময় সঠিকভাবে প্রেমের সংলাপ এবং বোঝাপড়া বাড়ানো গেলে দীর্ঘমেয়াদী লাভ হবে। প্রেমে ধৈর্য ও সততা এবং আন্তরিকতার মাধ্যমে সম্পর্কের মধ্যে গভীরতা আনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় ছোটখাটো দ্বন্দ্ব এড়িয়ে চলা, পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি এবং আবেগকে সঠিকভাবে প্রকাশ করা মেষ রাশির প্রেম জীবনকে সমৃদ্ধ করবে। তো বিবাহিত জীবন আমরা দেখে নিব। দাম্পত্য জীবনে এই পূর্ণিমার সময়টি বোঝাপড়া এবং মানসিক সংযোগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। ছোটখাটো তর্ক বা মতবিরোধ স্বাভাবিক, তবে সান্ত্বনার সংলাপ চালিয়ে গেলে এগুলো সহজেই সমাধান করা সম্ভব। এই সময় যৌথ সিদ্ধান্ত গ্রহণে নতুন অগ্রগতি দেখা দিতে পারে। সংসারের আর্থিক পরিকল্পনা এবং পরিবারের সমর্থন দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। যারা সম্প্রতি বিচ্ছেদের পথে ছিলেন, তাদের মধ্যে পুনর্মিলনের সম্ভাবনা রয়েছে। তবে পুনর্মিলন বা সম্পর্কের স্থিতিশীলতার জন্য ধৈর্য, বোঝাপড়া এবং সঙ্গীর অনুভূতির প্রতি সংবেদনশীলতা বজায় রাখা জরুরি। দাম্পত্যে মানসিক সংযোগ, সহযোগিতা এবং পারস্পরিক সমর্থন বৃদ্ধির জন্য ছোট ছোট উদ্যোগ, যেমন একসাথে সময় কাটানো, স্নেহ প্রকাশ বা পারস্পরিক কথোপকথন অত্যন্ত সহায়ক। চন্দ্রের প্রভাব মানসিক দোলাচল আনতে পারে, তাই আবেগের উপরে বেশি প্রভাবিত হওয়া এড়িয়ে চলা জরুরি। এই সময় একে অপরকে বোঝার চেষ্টা, ধৈর্য ও সহনশীলতা সম্পর্ককে শক্তিশালী করবে। দাম্পত্য জীবনের সফলতার চাবিকাঠি হলো শান্ত সংলাপ, বোঝাপড়া এবং যৌথ পরিকল্পনা। আর্থিক এবং মানসিক সমর্থন একসাথে থাকলে পরিবারের স্থিতিশীলতা ও সুখ বৃদ্ধি পাবে। তো দেখে নিব আপনার আর্থিক অবস্থা কেমন যাবে। রাস পূর্ণিমা মেষ রাশির আর্থিক ক্ষেত্রে নতুন মোড় আনছে। বুধের প্রভাবে চিন্তা শক্তি এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে।
এই সময় বিনিয়োগ বা নতুন প্রকল্প শুরু করলে তা লাভজনক হতে পারে, তবে আবেগের প্রভাবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। অল্প খরচ হলেও তা ভবিষ্যতের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে এই সময় গবেষণা এবং বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট শুরু করতে পারেন এবং কর্মজীবীরা পদোন্নতি, বোনাস বা নতুন সুযোগের সম্ভাবনা পেতে পারেন। চন্দ্র ও সূর্যের যৌথ প্রভাব সৃজনশীলতা ও চিন্তাশক্তি বৃদ্ধি করবে, যা নতুন উদ্যোগকে সফল করতে সাহায্য করবে। আর অর্থনৈতিক ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, বাজেট ম্যানেজমেন্ট এবং আবেগ নিয়ন্ত্রণ খুব জরুরি। অপ্রয়োজনীয় খরচ বা আবেগের বশে কেনাকাটা ক্ষতিকর হতে পারে। এই সময় যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমা মেষ রাশির জন্য আর্থিকভাবে সম্ভাবনাময়, তবে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। নতুন উদ্যোগে সফলতা, বুদ্ধিমত্তার ব্যবহার এবং খরচ নিয়ন্ত্রণে থাকলে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তো স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য নিয়ে যদি আমরা কথা বলি, চন্দ্রের প্রভাবে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। মেষ রাশির জন্য এই সময়ে মানসিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বিশ্রাম, সুস্থ খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত জল পান মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে। যোগব্যায়াম, মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন মানসিক প্রশান্তি আনবে। হঠাৎ রাগ বা উত্তেজনা এড়িয়ে চলা উচিত। এই সময় তাড়াহুড়া করা বা অযথা চাপ নেওয়া শরীর ও মনের জন্য ক্ষতিকর। মানসিক শান্তি বজায় রাখলে সম্পর্ক, কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক সিদ্ধান্তে সঠিক দিক নির্দেশনা পাওয়া সহজ হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া অপরিহার্য। চন্দ্রের প্রভাবে আবেগ দোলাচল করতে পারে, তাই ধৈর্য, বিশ্রাম ও মেডিটেশন এই সময় অত্যন্ত সহায়ক। তো কিছু পরামর্শ এবং শুভ সময় আমি দিব আপনাদেরকে। রাস পূর্ণিমার রাতে রাস পূর্ণিমার রাতে দান, প্রার্থনা এবং ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। চন্দ্র দর্শন করা এবং ওম চন্দ্রায় নমঃ জপ করা শুভ। প্রেমে ধৈর্য, অর্থে পরিকল্পনা এবং সংসারের সহনশীলতা, এই তিনটি বিষয়ে শুভ ফল পাওয়া সম্ভব। শুক্র, শুভ রং হলো লাল ও সাদা। এটি মনোবল, প্রেম এবং সৃষ্টিশীল শক্তি বৃদ্ধি করবে। শুভ রত্ন, মুদ্রা মুঙ্গা কোরাল, যা সম্পর্ক, আর্থিক ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়া এই সময় নিজেকে ধৈর্যশীল ও স্থিতিশীল রাখতে সম্পর্ক, দাম্পত্য ও আর্থিক ক্ষেত্রে দারুণ সুফল পাওয়া সম্ভব। ছোটখাটো দ্বন্দ্ব এড়িয়ে চলা, মানসিক প্রশান্তি বজায় রাখা এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করা অত্যন্ত জরুরি। এছাড়া আমরা আরো উল্লেখ করতে পারি, পূর্ণিমার দিনে দান, প্রার্থনা, ধ্যান করলে সম্পর্ক, অর্থনৈতিক এবং মানসিক সব ক্ষেত্রে শুভ প্রভাব বেশি থাকবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।